মানে সামার 3 মে জুন 2003 এর কোশ্চেন, এটা 2003 এর কোশ্চেন 7, এটা মে জুন 2003 এর কোশ্চেন 7 আর বইয়ের নাম্বার 2 কোশ্চেন 7 ভিডিও হইতেছে। আচ্ছা এবার দেখো সাকির ভাই এখানে একটা ফিগার ড্র করা আছে। ফার্স্ট আমরা এই ফিগারটা একটু ড্র করি, এই কথাগুলো না। বললাম যে সাকির ভাই ওকে একা বসাইছে A থেকে B হচ্ছে একটা স্ট্রেট লাইন, তারপর একটা কার্ভ, এই যে এরকম একটা কার্ভ, তারপর আবার একটা স্ট্রেট লাইন। এটা A, এটা B, এটা C, এটা D। এখানে A অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটার লেন্থ 2.5 মিটার, এখানে এই লেন্থটা 5.2 মিটার। এখন কোশ্চেন কি বলছে? The diagram shows a vertical cross section A B C D of a surface. A B C D surface. A B and C D are straight and have lengths 2.5 meter and 5.2. The straight line 2.5 meter, 5.2 meter. AD is horizontal. AD horizontal. AB is inclined at 60 degree to the horizontal. Is angle 60 degree. The points B and C are at the same height above AD. তার মানে এটা এটার সাথে প্যারালাল। এখানে সেম হাইট বলার কারণে কিন্তু একটা ইনফরমেশন অটোমেটিক্যালি জানি। এটা সেম হাইট বলার কারণে B তে পটেনশিয়াল এনার্জি যেটা, C তে পটেনশিয়াল এনার্জি ঠিক সেম। ওকে? আচ্ছা। এরপরে কি বলছে? আচ্ছা। The parts of the surface containing AB and BC are smooth. যে AB আর BC স্মুথ। এখন এই স্মুথ হওয়ার সাথে এনার্জির যে রিলেশনটা ছিল সেটা কি? যে ধরো এই পয়েন্টের টোটাল এনার্জি, এই পয়েন্টের টোটাল এনার্জি সেম, আবার এই পয়েন্টের টোটাল এনার্জি, এই পয়েন্টের টোটাল এনার্জি সেম। কারণ স্মুথ হওয়ার কারণে এখানে ফ্রিকশনাল ফোর্সটা নাই। তাহলে ফ্রিকশনাল ফোর্স যদি না থাকে, দুটো পয়েন্টের টোটাল মেকানিক্যাল এনার্জি অলওয়েজ ইকুয়াল। এখন মেকানিক্যাল এনার্জি কি কি? কাইনেটিক প্লাস পটেনশিয়াল। এখন এই পয়েন্টের টোটাল বলতে কিন্তু কি বুঝবো? অনলি কাইনেটিক, কারণ এখানে পটেনশিয়াল লেভেল মানে গ্রাউন্ড লেভেল 0, সেখানে পটেনশিয়াল এনার্জিটা না। এই পয়েন্টে যদি ভেলোসিটি থাকে, হাইটও আছে, তাহলে কাইনেটিক পটেনশিয়াল দুইটাই থাকবে। সেম ভাবে এই পয়েন্টে কাইনেটিক পটেনশিয়াল দুইটাই থাকবে এবং টোটাল মেকানিক্যাল এনার্জি কোনো চেঞ্জ এ থেকে সি পর্যন্ত হবে না। এটা কিসের জন্য বুঝলাম? স্মুথ সারফেসের জন্য বুঝলাম। যদি স্মুথ না হইতো তাহলে কিন্তু টোটাল এনার্জি সেম হইতো না। তখন আমরা কি করতে হয়? ওয়ার্ক ডান এগেইনস্ট রেজিস্ট্যান্স যেটা, সেটা অ্যাড করে ইকুয়াল করতে হয়। আচ্ছা এখন এখানে কি বলছে আমরা বাকিটা কন্টিনিউ করি। Particle P is given a velocity of 8 meter per second at A. A তে গিয়ে এটার যে ভেলোসিটি সেটা হচ্ছে 8 meter per second in the direction AB and it subsequently reaches D. এরপর একটা টাইমে এরপরে এখানে D তে এটা মুভ করতেছে। The particle does not lose contact with the surface during this motion. Find the speed of P at B. The information শুধু একটাই দিয়ে দেওয়া আছে যে A তে এটার ভেলোসিটি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, B তে এটার যে কি বলছে, B তে এটার যে স্পিড সেটা কত। এখন স্মুথ বলার কারণে আমরা কি জিনিস বললাম একটু আগে, A আর B কে যদি কনসিডার করি, A এর টোটাল মেকানিক্যাল এনার্জি ইকুয়ালস টু B এর টোটাল মেকানিক্যাল এনার্জি। তাহলে আমরা একটা একটা করে বের করি। ফার্স্ট A এর জন্য যদি চিন্তা করি ভেলোসিটি এটা, তাহলে কাইনেটিক এনার্জি অফ A কত দাঁড়াবে? হাফ ইনটু mv স্কয়ার। এখন এই পার্টিকুলার ম্যাথস কি দিয়ে দেওয়া আছে? কোথাও কোনো কিছু কোথাও মেনশন করা আছে? নাই। তাহলে হাফ ইনটু m ইনটু 8 স্কয়ার, তাহলে 64/2, তার মানে কত আসছে? 32 m। পটেনশিয়াল এনার্জি কি থাকবে এটাতে? না। পটেনশিয়াল এনার্জি এট a ইকুয়ালস টু কি হবে? 0। আচ্ছা এবার b তে আসো। b তে কাইনেটিক এনার্জি কি হবে? কাইনেটিক এনার্জি অফ b হাফ m, এখানে কিন্তু v আমরা জানি না, আমি এটাকে vb কনসিডার করি, vb স্কয়ার, কিছু কিন্তু এখানে জানা নাই। পটেনশিয়াল এনার্জি এট b, তাহলে পটেনশিয়াল এনার্জি এট b কি হবে? এটা 60 ডিগ্রি, এটা 2.5 মিটার, তাহলে এটা ভার্টিক্যাল যে হাইট এটা কি হবে? 2.5 sin 60। তার মানে পটেনশিয়াল এনার্জি m ইনটু, আগে ফর্মুলাটা লিখে নেই, mgh। তার মানে m হচ্ছে জানি না, g হচ্ছে 10, h হচ্ছে 2.5 sin 60। এর রেজাল্ট একটু বের করে নাও। 2.5 sin 60 into 10 করো, একটু ক্যালকুলেটর চাপো। 10 into 2.5 sin 60, ক্যালকুলেটর ডিগ্রি মোডে।
21.65 তারপরে 21.65 m উইথ রেসপেক্ট টু m কিন্তু হুম এবার a এর টোটাল এনার্জি ইকুয়ালস টু b এর টোটাল এনার্জি তাহলে এখানে লিখো টোটাল এনার্জি বা টোটাল মেকানিক্যাল এনার্জি এট a ইকুয়ালস টু টোটাল মেকানিক্যাল এনার্জি এট b তুমি কিন্তু পুরোটাই লিখবা এখন টোটাল মেকানিক্যাল এনার্জি বলতে এখানে কি কাইনেটিক প্লাস পটেনশিয়াল তার মানে 32 প্লাস 0 মানে 32 আবার এখানে হচ্ছে যে এখানে কিন্তু 32 m সরি m কিন্তু এখানে মিটার না 32 m half m into v b square plus 21.65 m এই সবগুলো থেকে তুমি m টাকে রিমুভ করে দিতে পারো এবার এটাকে সিম্পলিফাই করলে তুমি ভেলোসিটি অফ b পেয়ে যাবে এটা একটু ক্যালকুলেটর চেপে বের করো কারণ পরে নিয়ে লাগবে কি করব 32 21.65 মাল্টিপ্লাইড বাই 2 তারপরে যে রেজাল্ট আসবে এটাকে দুটো বার করো একদিন ক্যালকুলেটর চাপো হ্যাঁ 32 21.65 যে রেজাল্ট আসবে এই দুটো এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে into 2 তারপরে এটাকে হোল রুট কারণ স্কয়ার আছে 4.549 একটু সাইন দেখো आंसरটা ঠিক আছে কিনা 4 পয়েন্ট একটু একটা কাজ করব তাহলে ফাস্ট হবে 2 এর নাম্বার 2 ছিল না 4 পয়েন্ট কত বললাম आंसर কত স্যার ঠিক করছেন এই आंसर কত বললাম 4.549 হ্যাঁ 4.55 ঠিক আছে 4.55 মিটার পার সেকেন্ড এটা ছিল কোশ্চেন 2 এর পার্ট 1 আচ্ছা এবার আসো পার্ট 2 তে মনে হয় লিখো show that the maximum height of the cross section above AD is less than 3.2 meter আচ্ছা AD হচ্ছে এটা থেকে ম্যাক্সিমাম হাইট বলতে আমরা এখানে ধরে নেই এটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট এই এখানে কথা বলবো না এটা থেকে যদি এটা ম্যাক্সিমাম হাইট হয় তাহলে এটা এসি সারফেসের মধ্যেই তো পড়ে এসি সারফেস এই এবিবিসি স্মুথ কোশ্চেন তো বলে দেওয়াই আছে যেহেতু বলে দেওয়া আছে তারপরে স্মুথ সারফেস গুলো কন্ডিশনটা যে টোটাল মেকানিক্যাল এনার্জি ইকুয়াল সেটা এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো আচ্ছা তাহলে এখন ধরো এই পয়েন্টটাকে আমি ম্যাক্সিমাম হাইট যেটা সেটাকে আমি ধরো x কনসিডার করলাম তাহলে আমি আবার এটা ধরতে পারি a এর টোটাল মেকানিক্যাল এনার্জি আর x এর টোটাল মেকানিক্যাল এনার্জি সেম তাহলে a এর টোটাল মেকানিক্যাল এনার্জি অলরেডি আমি জানি 32 mg তাহলে x এর জন্য এই যে পয়েন্ট x এর জন্য কাইনেটিক এনার্জি আমার বের করতে বলছে কি আচ্ছা কাইনেটিক এনার্জি এট x এখন ম্যাক্সিমাম হাইট যদি বলে দেয় তাহলে এখানে ভেলোসিটি কত হবে ভেলোসিটি 0 ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি 0 তাহলে কাইনেটিক এনার্জি কত আসবে 0 পটেনশিয়াল এনার্জিটা আমরা জানি না পটেনশিয়াল এনার্জি অফ x তাহলে কি আসবে m into 10 into ওই হাইটটি কত বের করতে বলছ না শুধু এটা ম্যাক্সিমাম হাইট হাইটটাকে আমি h দিয়ে কনসিডার করি তাহলে জিনিসটা যেটা আসবে 10 mh এটা ধরে নিলাম এবার আবার টোটাল মেকানিক্যাল এনার্জি এট a ইকুয়ালস টু টোটাল মেকানিক্যাল এনার্জি এট x তাহলে এনার্জি এট a কত দেওয়া আছে 32 m আর এখানে কাইনেটিক 0 অনলি পটেনশিয়াল তাহলে এটা কত 10 mh আবার mn কাটা চলে যাবে তাহলে h ইকুয়ালস টু 32 সরি 3.2 ডিভাইড বাই 10 ম্যাক্সিমাম হাইট যদি আমরা কনসিডার করি ম্যাক্সিমাম হাইট মানে কি তার ভেলোসিটি 0 আসবে তাহলে ভেলোসিটি যদি 0 হয় তাহলে কাইনেটিক এনার্জি 0 আসবে না আচ্ছা এখন এখানে কোশ্চেনে যেটা বলে দিচ্ছে যে show that the maximum height of the cross section above AD is less than 3.2 স্যার ফোন কেটে দিব কল আসছে দেখো less than 3.2 আমি ম্যাক্সিমাম হাইট কত পাইছি 3.2 পাইছি না এখন ম্যাক্সিমাম হাইটে যদি বলে তাহলে তুমি পার্টিকেলটা মুভ করার কথা মুভ করবে পার্টিকেল ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি যদি 0 হয়ে যায় ভেলোসিটি যদি 0 হয় তাহলে পার্টিকেল মুভ করবে না তারপরে 3.2 তার ম্যাক্সিমাম হাইট কিন্তু পার্টিকেলটা তো অ্যাকচুয়ালি মুভ করতেছে কারণ কোশ্চেন কি বলছে এ থেকে ডি পর্যন্ত এটা মুভ করতেছে তাহলে যেহেতু মুভ করতেছে তার মানে এটার হাইট লেস দেন 3.2 হবে তাহলে এখানে একটা লিখে তোমাকে লিখতে হবে যে as the particle kept moving এই স্টেটমেন্টটা লিখে দিতে হবে as the particle kept moving তারপরে এখানে যেটা আছে therefore the maximum height of the cross section above AD is less than 3.2 ওকে কনসেপ্টটা তো বুঝছো কেন এটা লেস দ্যান 3.2 হবে আচ্ছা পার্ট 3
State briefly why P's speed at C is the same as its speed at B. B আর C তে স্পিড কেন সেম হবে? জাস্ট একটা এক্সপ্রেশন দিতে হবে। দেখো B তে হাইট যেটা, C তে হাইট কি সেম না? তাহলে দুইটাতে পটেনশিয়াল এনার্জি সেম। তারপরে দুইটাতে A B থেকে C এটি স্মুথ সারফেস। তারপরে এটার মধ্যে কোন রকম কোন এনার্জি কি কোনো লস হবে? তারপরে এটা কাইনেটিক ইকুয়ালস টু কাইনেটিক। মাস তো কখনো চেঞ্জ হয় না। তাহলে ভেলোসিটিও এখানে কোনো চেঞ্জ কি হবে? তাহলে লিখে কি লিখবো? as the surface is smooth. ওকে, এবার তোমরা তোমাদের মতো লিখে নিবা। কনসেপ্টটা বুঝছো তো? যে এই হাইট আর এই হাইট সেম। তাহলে পটেনশিয়াল এনার্জির কোনো ডিফারেন্স নাই। তার মানে ডিফারেন্স কি হইতে পারে? কাইনেটিক হইতে পারে। তো কাইনেটিক হওয়ার জন্য কিন্তু এটা স্মুথ সারফেস, সো টোটাল এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না। যেহেতু পটেনশিয়াল চেঞ্জ হচ্ছে না, তাহলে চেঞ্জ যেটা হবে সেটা কাইনেটিক হবে। কিন্তু স্মুথ সারফেস হওয়ার কারণে টোটাল এনার্জি চেঞ্জ না হওয়া মানে এটার কাইনেটিক আর এটার কাইনেটিক সেম। কাইনেটিক সেম হইতে হলে তারপর যেটা ভেলোসিটি সেম হইতে হবে। এবার ঠিক আছে তো? ওকে, তাহলে পার্ট 4 এ চলে যাই। এগুলো যদি স্টেটমেন্ট নিজের মতো লিখবা। The frictional force acting on the particle as it travels from C to D is 1.4 Newton. যে C থেকে D তে 1.4 Newton. তারপরে কি বলছে? Given that the mass of P is 0.4 kg. এবার একটা মাস দিয়ে দেওয়া আছে 0.4 kg. তারপরে find the speed with which P reaches D. তার মানে D তে পৌঁছাইতে এটার যে স্পিড সেটা কত? কিন্তু C থেকে D এখন কিন্তু স্মুথ সারফেস না। সো ফ্রিকশনাল ফোর্স হ্যাঁ, ফ্রিকশনাল ফোর্স যেটা দিয়ে দিছে। হ্যাঁ, না এটাই বলতেছি যে এখান থেকে এটা কিন্তু এখন আর স্মুথ সারফেস না। তার মানে স্মুথ সারফেস A থেকে C পর্যন্ত ছিল। C থেকে D যেহেতু স্মুথ সারফেস না, তার মানে এটা ফ্রিকশন আছে। আর ফ্রিকশন থাকলে মানে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। এবার দেখি ফ্রিকশনাল ফোর্স এখানে কত দেওয়া আছে দেখো। C থেকে D এর ফ্রিকশনাল ফোর্স 1.4 নিউটন। Fr equals to 1.4 নিউটন। আচ্ছা, এখন C থেকে D, C তে এনার্জি কি কি আছে একটু দেখি। কাইনেটিক এনার্জি এট C, তাহলে হাফ m কত 0.4 ইনটু কত v স্কয়ার। তাহলে v এর যে ভেলোসিটি সেটা কি আমরা জানি যে b এর ভেলোসিটি আর c এর ভেলোসিটি যে সেম। এটা পার্ট 3 তে তুমি অলরেডি প্রুফ করে আসছো। তাহলে এটা কত পাইছো? 4.55, দেন 4.55 স্কয়ার। এটা ক্যালকুলেট চাপ একটু। তারপরে পটেনশিয়াল এনার্জি এট C, $4.1405. 1405। আচ্ছা, এবার পটেনশিয়াল এনার্জি এট C, দেন m তো আমরা জানি 0.4 ইনটু 10 ইনটু হাইট পড়ে। এই হাইটটা তো সেম। এই হাইটটা মানে কত? যে এই হাইটটা যদি সেম হয়, আমরা এটা দিয়ে হাইট অলরেডি বের করে রাখছি। 3.2 আমরা এখানে বের করে 2.5 sin না, 60. এটা ম্যাক্সিমাম না না, এটা ম্যাক্সিমাম হাইট ছিল। ওই যে এটা 2.5 sin 60, হ্যাঁ। 2.5 sin 60। দেন পটেনশিয়াল এনার্জিটা এটা কত আসে দেখো। 6.92. 6.92। আচ্ছা, এতই করলাম আমরা। ওগুলো জুল, এগুলো ইউনিটগুলো একটু দিয়ে নিবা। এত জুল। এখন সি এর জন্য টোটাল এনার্জি হয়ে গেল। এবার আসো ডি তে। ডি এর জন্য যেহেতু এটা গ্রাউন্ড লেভেল, তোমরা পটেনশিয়াল এনার্জি 0। তাহলে কাইনেটিক এনার্জি আমাদের বের করতে বলছে কি? স্পিড অফ ডি। হ্যাঁ, তাহলে কাইনেটিক এনার্জি এট ডি ইকুয়ালস টু হাফ ইনটু 0.4 ইনটু ভেলোসিটি। আচ্ছা, এটাকে ডি আর ধরা দরকার নেই, শুধু ভি কনসিডার করলাম, কারণ ভি এর রেসপেক্ট অ্যান্সার বের করব। আর পটেনশিয়াল এনার্জি 0। পটেনশিয়াল এনার্জি এট ডি ইকুয়ালস টু 0। এবার কি করব? এই যে টোটাল মেকানিক্যাল এনার্জি এট সি ইকুয়ালস টু টোটাল মেকানিক্যাল এনার্জি এট ডি। দেন এটা প্লাস এটা না, এটা কিন্তু ইকুয়াল হবে না, কারণ এখানে স্মুথ সারফেস না। তার মানে সি থেকে ডি তে আসতে তো কিছু এনার্জি লস হয়েছে। তাহলে ডি এর সাথে যেটা লস হয়েছে সেটা প্লাস করতে হবে। কি লিখবো? ওয়ার্ক ডান এগেইনস্ট রেজিস্ট্যান্স। এগেইনস্ট রেজিস্ট্যান্স। ওকে, দেন টোটাল মেকানিক্যাল এনার্জি এট সি কত? এটা প্লাস এটা কত? 4.1405 প্লাস 6.92। ক্যালকুলেট চাপো।
আর এটা ক্যালকুলেট করবে ওটা 11.06 0.2 v স্কয়ার 0.2 v স্কয়ার আর ওয়ার্ক ডান এগেইনস্ট রেজিস্ট্যান্স মানে কি ফোর্স ইনটু ডিসটেন্স এখানে ফোর্সটা কত ফ্রিকশনাল ফোর্স 1.4 আর ডিসটেন্স কত 5.2 মাল্টিপ্লাইড বাই 5.2 এবারে ক্যালকুলেট চাপো v কত আসে এটা প্লাস এটা করো দেন এটা ইনটু এটা করো এটা থেকে মাইনাস করো দেন ডিভাইড বাই 0.2 করো স্যার একটা বের করছি যে এটা কত 11.06 হ্যাঁ এবার মাইনাস 1.4 ইনটু 5.2 করো minus 1.4 into 5.2 3.7805 এবার 0.2 এখানে আসলে ডিভাইড হয়ে যাবে সো ডিভাইড বাই 0.2 divided by 0.2 এবার গোল রুট root over 4.34 4.34 মিটার পার সেকেন্ড আমরা একটু দেখি आंसर নাম্বার 12 পার্ট 4 কোন आंसर তো 5.25 ক্যালকুলেশন ঠিক মতো করছো হ্যাঁ তাহলে সেটা ঠিক মতো করছি ক্যালকুলেশন ঠিক মতো করলে आंसर আসবে না কেন আবার করি হাফ ইনটু 0.4 ইনটু 4.55 স্কয়ার এটা ক্যালকুলেট চাপো half into 0.4 right? যে এগুলা করি ওই তো 4.55 টা ঠিক ছিল তো 4.55 ঠিক ছিল 4.55 ঠিক আছে ওইটা যাবে কত আসছে 4.1405 হ্যাঁ তারপরে এখানে m into g into h মানে 2.5 sin 60 0.4 into 10 into 2.5 sin 60 2.5 sin 60 কত আসছে হ্যাঁ রাইট এটা মিলে নাই তো 8.66 কত 8.66 8.66 দেন এবার এই রেজাল্টকে চেঞ্জ করো এবার দেখো ঠিক আছে কিনা এটা প্লাস এটা 4.10 4.14 plus 8.66 মাইনাস দিয়ে 1.4 into 5.2 5.2 তারপর জানি ডিভাইডেড বাই 0.2 ডিভাইড বাই 0.2 তারপরে রুট ওভার 5.25 আচ্ছা কেয়ারফুলি ক্যালকুলেট টিপতে যদি ভুল করো তাহলে কেমন হবে 5.25 মিটার পার সেকেন্ড